কি সমস্যা? আপনি যে লাইনে দাঁড়ানোর পর থেকে আপনার এফএম রেডিওটা চালু করেছেন, এখন আপনার এফএম রেডিওটা কখন এক্স্যাক্টলি বন্ধ হবে? আপনার প্যান প্যারানি শুনতে শুনতে অলরেডি আমার ডান। আমি না ঠিক বুঝি নাই আপনার কথাটা। আমার খুব দেরি হবে। না না মা, আসলে আমি বিপদে পড়েছি মা। আসলে কি হয়েছে মা, আল্লাহর কাছে দোয়া করেন যাতে সুস্থ সবল হয়ে বাড়িতে পৌঁছাতে পারেন। আরে আর বলিস না, একটা ভ্যালুলেস মানুষকে একটু সময় দিচ্ছিলাম আর কি। আর স্পেশালি রেল স্টেশনের মধ্যে এইসব মানুষ একটু বেশি ঘোরাফেরা করে। আপনি হাসতেছেন কেন? টিকিট শেষ ম্যাডাম। সুন্দরী মেয়েদের এই একটাই সমস্যা, তারা রাখলেও ভাল লাগে, কারো অভিমান করলে আরো ভালো লাগে। এই মুহূর্তে এই অভিমানী মেয়েটিকে আমার পৃথিবীর সবচাইতে সুন্দরী মেয়ে মনে হচ্ছে। আমাকে দেখে কি কেউ বুঝতে পারছে না আমি একটা বিপদে পড়েছি? ওকে হেল্প করবে না? একটা মেয়ে বিপদে পড়েছে, ওর উচিত মেয়েটাকে হেল্প করা। তাই তো মেয়েটার দিকে তাকালে মনটা কেমন যেন গলে যায়। এক্সকিউজ মি। আবার জ্ঞান দিতে আসছেন না? না না, আমি আপনাকে হেল্প করতে আসছি। এই স্টেশনের মধ্যে এত মানুষ থাকতে আপনি আমাকে কেন হেল্প করতে আসেন? উদ্দেশ্যটা কি? এর কারণেই না কাউকে সেদে সেদে হেল্প করতে আসা উচিত। মাফ চাই। আচ্ছা সরি। আপনি চাইলে আমার টিকিটটা নিতে পারেন। আমি একটা ছেলে মানুষ, আমি কোনো একটা ব্যবস্থা করে নিব নিজের। আচ্ছা ঠিক আছে, টিকিটটা দেন তো। কি ব্যাপার, আপনি এখানে কেন এখন? মানে কাজ শেষ, বাস এখন চলে যান। জীবনে স্বার্থপর দেখছি, এরকম লেডি স্বার্থপর জীবনে দেখি নাই। আভা রেটিয়া দেন। আপনি টাকা দিয়ে কি করবেন? গাঁজা খাবো। মানুষ দুইবারে ঠিক করে ভাত খাইতে পারে না, টাইম করে গাঞ্জা খান। ভাতে পিনি কয়, গাঁজায় পিনি কয়, গাঁজা মজা লাগে। ভাই গাঞ্জা না ভালো জিনিস না, বুঝছেন? এগুলো এত খায় না। আপনাকে না আমি একটা চুইং গাম দিই। পিনি কয়? হাই, আমার তো পিনিক হয় নাই। খান খান, মজা না? মিষ্টি খাইতাছি, যদি পিনিক না হয় আবার 100 টাকা দেবেন তো। আপনাদের আর টাকাটা দেন। আমি দিচ্ছি টাকা। নিশ্চয়ই এই গাঞ্জাখোরটা আমার মানিব্যাগ মেরে দিয়েছে। মেয়েটার কাছে একটা হেল্প চাই। আপনার আদরের গাঞ্জাখোর ভাই আমার মানিব্যাগ নিয়ে চলে গেছে, তাই বলছিলাম যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন। আমি সব টাকা ধারটার দেওয়ার মধ্যে নাই। হ্যাঁ, आप तो सेल्फिश नहीं तो महा सेल्फिश है। ঢাকা থেকে সিলেটগামী আজ কোনো ট্রেন ছেড়ে যাবে না। ট্রেন যাত্রা স্থগিত করা হলো। বাই বাই। ভাইয়া একটু শুনুন না ভাইয়া। আপনার সাথে আমার কোনো কথা নাই, প্লিজ। আমি বলে কি, আমার কাছে টাকা আছে আর আপনার কাছে সাহস আছে। চলুন কালকে সকালে জিপে করে আমরা চলে যাই। আরে করছেন দেখি আপনি দাঁড়াইছেন বলে বসেন বসেন। আপনি দাঁড়ান, আপনার চুল উঠতেছে তো দেখতে খুব ভালো লাগতেছে। এই সবুজ কোনোদিন মিথ্যা কথা কয় না। যদি মিথ্যা কথা কইছি, এই যে হাওয়ার গাড়ি দেখবেন যে ঠাস করে পাংচার হয়ে গেছে। কি হলো? পাংচার হয়ে গেছে। চাক্কা পাংচার নয়, তুমি পাংচার হতে পারো না? তাড়াতাড়ি ঠিক করো। এতদিন ধরে তুমি আসো। প্রত্যেকটা সুন্দর মেয়েতে চেহারার মধ্যে একটা চোর চোর ভাব থাকে, ছেলেদের মন চুরি করে। সুন্দরী মেয়েটা কোথায়? বাই দ্য ওয়ে, আপনার নামটা তো জানা হলো না। আমি পড়শি। আমি জোবান। নাইস টু মিট ইউ। সিলেটে কেন? আমি না গান অনেক পছন্দ করি। আসল ঘটনা কি? তোর ফ্যামিলি না মিউজিক একদম পছন্দ করে না। আমি গান গাইতে চাই, এটা না একদম ওরা চাই না। আর এটার জন্য না এখানে লুকাই লুকাই জাস্ট প্রোগ্রাম করতে আসছে। এক্সকিউজ মি, ধরেন। আমাকে একটু নামান। বাসায় চলেই আসলাম না। আপনার মোবাইলে ওই সেলফি ভিডিওটা আমি পেতে পারি? আমি স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, আমি হোয়াটসঅ্যাপ করে দেবো। থ্যাংক ইউ। কেন? স্টেশনে স্বার্থপরের মতো আমাকে ফেলে না আসার জন্য। আসি, বাই বাই। অভিমান করলে আরো বেশি সুন্দর। আরে এটা তো প্রেমে পড়ার ডবল লক্ষণ। আই প্রমিস, আর একটা বার যদি দেখা হয় ওর সাথে, আমি আমার নামে বুকিং দিয়ে চেক ইন করবো। খুঁজেছো কি তুমি আমাকে, তোমাকে ভেবে সারাক্ষণ কেন মন চলে যায় আর স্বপ্নে তাই শুধু তুমি। আপনি কত সুন্দর গান করেন, এত সুন্দর গিটার বাজান, আমাকে তো কখনো আগে বলেন নাই। তবে আপনি কিন্তু সেলফিশ আছেন। আমি কি করলাম? এই যে আমার ফোন নাম্বার নিলেন কিন্তু একটা কলও করলেন না। মিস করছিলেন? না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি ঠিক এই জায়গায় কি করছেন? মানে এই রিসোর্টটা আমার বাবার না, এটা দেখাশোনার দায়িত্ব আমার। রিয়েলি?
আবার যখন মেয়েটার সাথে দেখা হয়েই গেল, এবার আর ওকে হারাতে চাই না। আজ সন্ধ্যায় ক্যান্ডেল লাইট ডিনারে চোখে চোখ রেখে তাকে বলে দেবো আমার মনের সব না বলা কথা। হ্যালো। আজ সন্ধ্যায় কি আপনি খুব ব্যস্ত? না, আজকে কোনো কাজ নেই। কেন? তাহলে আমার রিসোর্টে চলে আসবেন। কিসের জন্য বলেন তো? বলা যাবে না, এটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে। বাই বাই। তুই তো অনেকগুলো বিয়ে না করে দিয়েছিস, তোর বাবা একটা ছেলে দেখেছে, ছেলেটাকে তোর বাবার খুব পছন্দ হয়েছে। এবার যদি না করিস তাহলে কিন্তু তোর বাবা তোকে একদম শেষ করে ফেলবে। সবে বুঝলাম মা, কিন্তু তুই ছেলেটার সাথে দেখা করে কথা বল, তারপরে ভেবে চিনতে মত দিস, ঠিক আছে? জোবান, টাইম মতো কিন্তু চলে আসলাম। বাই দ্য ওয়ে, আমি একটু পরিচয় করিয়ে দিই, আমার ফিয়ান্সে। আচ্ছা, আপনি আমাকে কল করলেন যে কি বলবেন? সারপ্রাইজ ডিনার ফর ইউ গাইস। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আপনি আমাদের জন্য এইসব করেছেন। প্লিজ হ্যাভ আ লাভলি ডিনার। থ্যাংক ইউ। এনজয় ইওর টাইম। হেই, ফুলটা সুন্দর না? হ্যালো। কি করছেন আপনি? তেমন কিছু না, অ্যাকচুয়ালি গান গাচ্ছিলাম আর কি। শুনুন, একটা কথা আপনাকে বলি, এই যে গান টান যে করেন, বুঝছেন, বিয়ের আগে করেন ঠিক আছে, বাট বিয়ের পর একদম এটা সিরিয়াসলি নিতে যাবেন না। দেখুন, আমি মিউজিকটাকে না আমি অনেক বেশি পছন্দ করি। হ্যাঁ, গান ছাড়া আমি নিজেকে কখনো কল্পনাও করি নাই। জানেন, মানুষ ভাবে এক আর হয় আরেক। আমার সব থেকে পছন্দের একটা জিনিসের কথা বলি, গান গাওয়া। আমার যখন বিয়ে হবে, আমার যে পার্টনার হবে সে আমাকে অনেক সাপোর্ট করবে। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে উনি বলেই দিয়েছে আসলে ওনার মিউজিক খুব একটা পছন্দ না। কি করবো বলেন? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমাকে তো বিয়ে করতে হবে, তাই না? সামনের শুক্রবারে আমার এনগেজমেন্ট। আমি কি হেরে গেলাম? আপনি কেন হেরে যাবেন তুলসী? ইচ্ছার বিরুদ্ধে কখনো কারো কিছু করা উচিত না। এই ছোট্ট জীবনে আমরা আমাদের আশপাশের মানুষগুলোকে খুশি করতে করতে নিজের খুশি, নিজের সুখকে খুব সহজে বিসর্জন দিয়ে ফেলি। আপনার লাইফ পার্টনার এরকম একটা মানুষ হওয়া উচিত যে কিনা আপনার গান শুনতে শুনতে সারাটা রাত কাটিয়ে দিতে পারবে। আপনার লাইফ পার্টনার এমন একটা মানুষ হওয়া উচিত ছোট ছোট অভিমানের খেয়াল রাখবে। ও, আগামী শুক্রবার আমিও চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? ভালোবাসাহীন শহরে থাকতে ইচ্ছে করছে না। যে শহরে ভালোবাসা নেই সেই শহরে থেকে কি লাভ? আমাদের কি আর দেখা হবে না? হবে, হয়তো কোনো একদিন আমার রিসোর্টে আপনি আবারও গান গাইতে আসবেন। আর কান্নাকাটি করে চোখ মুখ একদম ফুলা ফেলছিস, কি হয়েছে? আমি বিয়েটা করবো না মা। কি বলছিস তুই? আমি বিয়েটা করবো না। কালকে তোর এনগেজমেন্ট, তোর বাবা শুনলে তোকে মেরেই ফেলবে। কালকে সন্ধ্যায় তোর এনগেজমেন্ট, এখন আর না করে যাবে না মা। খুঁজেছো কি তুমি আমাকে, তোমাকে ভেবে সারাক্ষণ পালাবেন আমার সঙ্গে?